ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আশা, জান কবজের সময়ের তোর হইবে রে আশা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান। রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে 70 জন আমাদের প্রিয় ছোট্ট কোরআনের পাখি যারা আছেন, আপনাদের জন্য আমি দোয়া করি এবং আপনাদের কাছ থেকেও দোয়া চাই। আমি একটা কথা বলতে চাই, আমার পাশে আমাদের সবার মাথার মুকুট শাইখুল হাদিস শাইখ কারি মাওলানা আব্দুল হক দামাত বরকাতুহুম, হুজুরের কাছে আমি অনেক প্রতিযোগিতা করেছি, হুজুর আমার বিচার কার্য করেছেন, আমি উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে যখনই হুজুরকে দেখি এই মজলিসে, আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় বড় উলামায়ে কেরামরা উপস্থিত আছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, আমি ওনাদের কাছে সবার কাছ থেকেই দোয়া চাই। কিন্তু হুজুরের কাছে আমি যখন একদম ছোট ছিলাম, আমাদের সম্মানিত বাজানের সাথে আমি যখন যেতাম, সব জায়গায় মোটামুটি বড় 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 যে কোরআনের প্রতিযোগিতাগুলো হতো, বিশেষ করে হফাজুল কোরআন, তারপর এনটিভির কম্পিটিশনগুলো, এরপর বিশেষ করে যেগুলো আমাদের দেশের বাহিরে যে সম্মানিত হাফেজে কোরআন ভাইরা যান, তো হুজুরের মাধ্যমে আজকে হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের যারা অনেক ভালো ভালো পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, হুজুর হচ্ছে আমাদের একজন কোরআনের কিংবদন্তি, আমরা হুজুরকে সবসময় ভালোবাসি এবং হুজুর যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন আমাদের দেশের একজন রত্ন। আমরা হুজুরের প্রতি সবসময় দোয়া রাখি, হুজুরের কাছ থেকেও দোয়া চাই, আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং প্রতিটা জায়গায়, প্রতিটা মাহফিল হোক বা অনুষ্ঠান হোক, কোরআনের খেদমত হোক, সব জায়গায় যেন হুজুরকে যেন আল্লাহ তাআলা কল্যাণ দান করেন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم
عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي يطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين صدق الله العظيم একটা মরমের সঙ্গীত সবাইকে নিয়ে গাইবো ইনশাল্লাহ, যেটা সবাই পারেন। হারিয়ে যাব একদিন আমি, এটা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা সবাই গাইবো। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন।
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم আজকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার 21তম হিফজ সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত চিফ গেস্ট যিনি প্রধান অতিথি শাইখুল কুররা ওয়াল হুফাজ, আমাদের সবার মাথার তাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত শেখ আব্দুল হক সাহিব দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমি ওয়া আমালি, সকলেই পড়ি আমিন। আল্লাহ হযরতের ছায়া আমাদের ওপরে বৃদ্ধি করুক, হায়াতে বরকত দান করুক, ইলম আমলে সৌতে আল্লাহ বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আসলে শাইখের সামনে কথা বলা, আমি তো এখানে যারা আছে সবাই আমার মোস্ট সিনিয়র পারসন, এখানে আসলে কথা বলাটাও আমি জানি না কতটুকু, যেহেতু বাজানের কাছে তো আমরা আসি আজকে না, আর রায়হানে আমাদের আসা যাওয়া আজ থেকে 5 বছর আগে থেকেই, যখন আর রায়হান ছোট্ট করে শুরু হয় তখন থেকেই আমাদের আসা যাওয়া। এ কারণে এত বড় বড় মজলিসেও মাঝে মাঝে কথা বলার মতো সুযোগ হয়। এটা হচ্ছে একটা কোরআনের বাগান, এই সুন্দর বাগানে কথা বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি এবং এই বিষয়ে খুব গর্ববোধ করি। এখানে আজকে প্রায় 70 জন নাজারা বিভাগ থেকে হিফজ বিভাগে যাবে। নিঃসন্দেহে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এটা বড় একটা প্রাপ্তি। আবার এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়তম নয়, বরং এটা 21তম। এর মানে অনেক বড় একটা প্রাপ্তি। সাধারণ কোনো কিতাব অথবা বই অথবা সাধারণ কোনো বুকের হিফজের জন্য যাচ্ছে না, বরং এমন একটা কোরআনের হিফজের জন্য এরা যাচ্ছে যে কোরআনের নাজিলকারী আল্লাহ এবং এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো আমি নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিভাবে নিয়েছেন? এই সমস্ত কচি কাঁচা সোনামণিদের মাধ্যমে, যাদের সিনার মধ্যে রয়েছে কোরআন। পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে পুরে সারকার করে দেওয়া হয়, কোরআন শেষ হবে না, কারণ এদের সিনার মধ্যে কোরআন আছে। এই সমস্ত কোরআনের পাখিরা আজকে নাজারা থেকে হিফজে যাবে। এই সুন্দর একটি অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা করুক, সকলেই পড়ি আমিন। আর রায়হান মাদ্রাসার ব্যাপারে তো আমি আগে বহু বলেছি, বাংলাদেশের বহু মাহফিলে আমি এই মাদ্রাসার উদাহরণ দিই এবং আমাদের বাজানের বিষয়ে আমি যখন এতিমদের বিষয়ে যখন কথা আসে, সূরাত ওয়াদ দোহার তাফসীর যখন আমি করি, তখনও মাঝে মাঝে আমি উদাহরণ টেনে আনি ওনার বিষয়ে। এতিমদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালে একজন ব্যক্তিকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিতে পারে এবং মর্যাদার সর্বোচ্চ শিখর নিতে পারে, আমাদের বাজান তার একজন উপমা। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণটিও দিই। এই প্রতিষ্ঠান আল্লাহ এত দূর নিয়েছেন এবং এত কবুল করেছেন। মালয়েশিয়াতে গিয়েছি, সবাই প্রতিষ্ঠানের নাম বলে, মালদ্বীপ গিয়েছি, প্রতিষ্ঠানের নাম বলে, সারা দেশের যে কোনো জেলায় আমরা যখন যাই প্রতিষ্ঠানের নাম বলে, এবং প্রতিদিন হোয়াটসঅ্যাপে 1-2 জন খালি নক করে যে আর রায়হানে আমাদের ছেলেটাকে দিতে চাই। এরকম বহু মানুষের পক্ষ থেকে এই রিকোয়েস্টগুলো আসে। এর একমাত্র কারণ আমাদের বাজানের কিছু স্পেশালি গুণ আছে, যেটা যারা বাহিরে লেখালেখি করে সারাদিন ফেসবুকে ফেবু যোদ্ধা যারা, যদিও এরা এটা বোঝে না,
কিন্তু আমাদের সামনে আসলে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারি। আল্লাহ ওনার এই ব্যক্তিগত যে গুণগুলো আছে এই গুণগুলো আরো তারাক্কি দিক এবং কিয়ামত মৃত্যু পর্যন্ত যাতে কন্টিনিউ রাখতে পারে, বাজানের জন্য আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়িয়া আমিন। আমি ছোট্ট একটু নাসিদের অংশ বলি, আমি শেষ করে দিব, লম্বা চড়া কথা বলবো না। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আশা, জান কবজের সময়ের তোর হইবে রে আশা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।